محبت قل اللهم وعلى আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে জানাত মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা للعالمين نبيجي رحمت خزینہ جر قدمیر دھولی لگے يسرب بين مدینہ اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের শেষ জুমাতুল বিদা এবং পাশাপাশি আজকে জুমাতুল বিদার মাধ্যমে 30টি রোজা সমাপ্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একদিক দিয়ে আমাদের কাছে আনন্দের বিষয়, রমজানের রোজা শেষ, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। অপর দিক দিয়ে আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় যে রমজানের মতো একটি বরকতমণ্ডিত মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। যদি আল্লাহ পাক হায়াত দারাজ করে 1 বছর পরে আবার রমজান পেতেও পারি, নাও পেতে পারি। এবং এই যে রমজানে সিয়াম সাধনাগুলো করেছি, আল্লাহ কবুল করেছি কি করেছি না আমরা জানি না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কাছে দুঃখের এবং বেদনার দিন। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের আমলগুলো কবুল করে সে আশাই আমরা আল্লাহর কাছে রাখছি। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর পীর হাবিবের নূরানী কদম মোবারকে, যেই নবীর উম্মত হওয়ার কারণে এক একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন এবং বড় বড় নিয়ামত পেয়েছি আমরা। জুমাতুল বিদা আমাদেরকে বারবার সেটাই স্মরণ করায় যে রমজানের জন্য শেষ জমা,
জমা আসবে সপ্তাহে করে, এমনিতেই জুমার দিনের গুরুত্ব ফজিলত সাধারণ দিনের চেয়েও বেশি, আর রমজান মাসের জুমার দিনের গুরুত্ব আরো বেশি, আর জমাতুল বিদার গুরুত্ব আরো বেশি মুসলিম উম্মার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে এক একটি নিয়ামত দিয়ে ধন্য করেছে। পুরো মাসটা আমাদের জন্য ছিল রহমত, মাগফিরাত এবং নাজাত। জানি না আমরা কতটুকু রহমত, মাগফিরাত এবং আমাদের কবরবাসীদেরকে আমরা ফরিয়াদ করে কতটুকু কবরের আযাবকে ক্ষমা করাতে পেরেছি, বা আমাদের আনন্দগুলো আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে। যেইভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি, আল্লাহর প্রিয় হাবিব খুশি, সেইভাবে করতে পেরেছি কিনা, এই আমাদের দুঃখের বিষয়, বেদনার বিষয়। রমজান আসলে পরে মুমিন হৃদয়ে একটা ইবাদতের আমেজ সৃষ্টি হয়, আবেগ সৃষ্টি হয়, জৌলুস সৃষ্টি হয়। রমজান চলে গেলে পরে আমরা আস্তে আস্তে কেমন যেন নিজেদেরকে পরিবর্তন করে ফেলি। এটা করা যাবে না। এই বরকতমণ্ডিত মাসটা পাওয়ার পরেও যারা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারলাম না, আমাদের যে বদনসিবনা, আমাদের যে হতবাকা পৃথিবীতে আর কেহ নাই। আমি কোরআনুল কারীমে 15 নম্বর পারা সূরা কাহফের 49 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমল নামা সামনে রাখা হবে। অবুদিয়াল কিতাব, কিতাব মানে আপনার জীবনে, আমার জীবনে, আগে পরে, ছোট বড়, প্রকাশ্যে গোপনে যা কিছু করেছি সবটুকুন আপনার সামনে হাজির করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফী, যাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্তপ্ত অবস্থায় দেখবেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমলনামাগুলো সামনে দেখা হবে, ফাতারা, আপনি দেখবেন আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফী, তারা ভীত সন্তুষ্ট অবস্থায় থাকবে। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। তারা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, যা কিছু আছে সব এখানে লেখা আছে। কারণ আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ আপনার ভালো মন্দ যা কিছু আছে সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে সামনে ডিসপ্লে করা হবে। কোনটাই আপনার প্রতি আমার প্রতি জুলুম করবে না, কার্পণ্য করবেন না, কমও হবে না, বেশিও হবে না, যা আছে তাই সামনে উপস্থাপন করা হবে। তারা আফসোস করবে, বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। আফসোস, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় না, সবই তাতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সামনে স্পষ্ট তারা দেখবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার পালনকর্তা কারোর প্রতি কোনো জুলুম করবে না। এই একটা মাস সিয়াম সাধনা ইবাদত বন্দেগী করে
কতটুকুন আমল নামাটাকে পরিপক্কতা করেছি, পরিপূর্ণ করেছি। কিয়ামতের ময়দানে যখন আমল নামা সামনে উপস্থিত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাব দেওয়ার মতো কোনো বাকশক্তি থাকবে কি থাকবে না, এটা মোটামুটি আমাদের হৃদয় আমাদেরকে সায় দিচ্ছে। কিছু কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক, আওয়াবিল, তাহাজ্জুদ কোনো কিছু মিস দেয় না, হালাল হারাম মেনে চলে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে মানে, তারপরেও তাদের চক্ষু দিয়ে সদাই সর্বদা পানি ঝরে জাহান্নামের ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, হাবিবুল্লাহর নেক দৃষ্টি পাওয়ার জন্য। আর আমাদের মতো কিছু পাপিষ্ঠ বান্দা আছি, আমরা 24টা ঘন্টা মিথ্যার মধ্যে থাকি, গুনাহের কাজে লিপ্ত থাকি, জুলুম করি, নির্যাতন করি, অন্যের হক নষ্ট করি, গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা করি, ইবাদত নিয়ে অহংকার করি, ধন সম্পদ নিয়ে অহংকার করি, জ্ঞান নিয়ে অহংকার করি, ইলম নিয়ে অহংকার করি। তাহলে বোঝা যায় এই ধরনের স্বভাব চরিত্র যাদের জীবন দৃষ্টিতে জীবনে পাওয়া যাবে, তাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল না হওয়ারই সম্ভাবনা বেশি। তাই রমজান চলে যাচ্ছে, খুশি হওয়ার কিছু নাই। খুশি তো তারা হবে যারা বেরোজগার ছিল, যারা জীবনকে প্রকাশ্যে মানুষের সামনে তৃষ্ণা মেটাতে পারছে না, ক্ষুধা নিবারণ করতে পারছে না। কষ্ট তো তারাই পাবে যারা ইবাদত বন্দেগী করে রাতটা অতিবাহিত করেছে, দিনে রোজা রেখেছে, কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক হয়েছে। এই মানুষগুলোর হৃদয়ে কষ্ট লাগবে, ব্যঙ্গে চোরমার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস, জুমার দিনের এমন একটা সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তা কবুল করে। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর সেই জুমাটা যদি হয় জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা, এটা মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মুসলিম উম্মাহ খুব বেশি করে এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি চাই। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রমজান মাস চলে যাওয়ায় দুঃখিত হয়, মনে কষ্ট পায়, সেই প্রকৃত মুমিন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া লিল্লাহ ফান্ডে যাকাত এবং ফিতরার অনুদানের জন্য যাবে, যারা নিয়ে আসছেন রশিদের মাধ্যমে ওনাদের হাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের রোজাগুলো যাদেরকে কবুল করেছে, তাদেরকে জান্নাত দান করবেন। কোন জান্নাত? ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। বড় করে বলি না সুবহানাল্লাহ। মুত্তাকিরা ঝর্ণা বিশিষ্ট জান্নাতে থাকবে, যেখানে অত্যন্ত নিরাপদ, কোনো ধরনের কোনো ভয় ভীতি থাকবে না। ফি জান্নাতি ওয়া উয়ুন, ঝর্ণা বিশিষ্ট জান্নাতে নিরাপদ স্থানে থাকবে। সূক্ষ্ম ও রেশমি কাপড় তাদেরকে পরিধান করানো হবে। ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, পরিধান করে সামনাসামনি বসে থাকবে, আর তাদের সুন্দর চোখ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ করিয়ে দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। শুরুতে বলেছিলাম আমরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। বড় করে বলি না সুবহানাল্লাহ। তো যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনের মাধ্যমে তাকওয়া অর্জন করেছি, আমাদের জন্য পরকালে জান্নাতের শুভ সংবাদ। আর আমল নামায় যাদের
কমতি থাকবে, ঘাটতি থাকবে, ইবাদতের শূন্যতা থাকবে, তারা আফসোস করবে। এরকম মিম্বার শরীফে বসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে বসে জিবরাইল আলাইহিস সালাতু সালাম দোয়া করেছে, হুজুর বলছে আমিন। দ্বিতীয় উপরের মিম্বারে মেহরাবে বসছে, হুজুর আবার বলছে আমিন। তৃতীয়বার আবার বসছে উপরের মেহরাবে, হুজুর বলছে আমিন। সাহাবীরা সবাই আশ্চর্য, ইতিপূর্বে এমন দৃশ্য তারা কখনো দেখে নাই। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিম্বারে বসে বসে তিনবার আমিন বলেছেন, ব্যাপারটা বুঝলাম না, ইতিপূর্বে এমন দৃশ্য আর কখনো আমরা দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন প্রথম মিম্বারে বসেছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দোয়া করেছেন, তার তিনটা দোয়ার প্রেক্ষিতে আমি তিনবার আমিন বলেছি। সুবহানাল্লাহ। প্রথমবার সে বলেছে, যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও কোন মজলিসে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে, তাহলে রাসূলুল্লাহর নাম শুনে সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করা এটা ওয়াজিব। সুবহানাল্লাহ না? এই জন্য আমরা হুজুরের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমু খাই। এই শব্দটা কোন মজলিসে যদি কেউ হুজুরের নাম শুনে না পড়ে, তাহলে সে ওয়াজিব তরক করলো, মারাত্মক গুনাহগার হবে। হাদিসে পাকে আসছে, রহিমা আনফুন, সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল আমিন এসে দোয়া করেছে, হুজুর আপনার নাম শোনার পরে যদি দরুদ শরীফ না পড়ে সে যেন ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহর হাবিব ওনার দোয়ার প্রেক্ষিতে জবানে আমিন বলছে। আল্লাহু আকবার বলবেন না? তাইলে মনে রাখতে হবে, কোন মজলিসে যখনই রাসূলুল্লাহর নাম শোনা যাবে, অন্তত প্রথমবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। কোন ফিকহাবিদগণ এটাকে ফরজও বলেছেন। আর জীবনে একবার হুজুরের উপর দরুদ শরীফ পাঠ করা অবশ্যই উম্মত হিসেবে ফরজ। আলহামদুলিল্লাহ, আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা যতবারই শুনি ততবারই দরুদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বিতীয় সিঁড়িতে এসে জিবরাইল বলছেন, রহিমা আনফুন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার আব্বা আম্মাকে পেয়েছে অতঃপর তাদের খেদমতের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে পারে না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব তখনও আমিন বলেছে। এলে আব্বা আম্মা যাদের বেঁচে আছে, খেদমত এবং সেবা যত্ন করা দরকার আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। দেখেন মারাত্মক, জিবরাইল ফেরেশতা দোয়া করেছে আর রহমাতুল লিল আলামিন আমিন বলেছে। এই দোয়া কবুল হওয়াতে কারো কোনো সন্দেহ আছে? নাই। তৃতীয়ত, সর্বশেষ মেহরাবে বসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমিন বলছেন। আরে সাহাবারা কইয়া, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর হাবিব তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যান। তখন আল্লাহর হাবিব আবার আমিন বলেছে। তাইলে দেখেন তো, এই যে রমজানটা চলে গেল, আজকের পরে আর বেঁচে থাকবো কি থাকবো না আগামী বছর, তার কোনো গ্যারান্টি। এই ঈদে কত মানুষ যাচ্ছে আপনজনদেরকে নিয়ে ঈদ করার জন্য, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছা হচ্ছে না। রাস্তায় আল্লাহর ডাকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। গত পরশু দিনের একটা ভিডিও দেখেছেন, লঞ্চে করে যাচ্ছিল, দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে স্বামী স্ত্রী দুইজন মুহূর্তের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কতটা স্বপ্ন ছিল তাদের হৃদয়ে, নতুন কাপড় পরে পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য নতুন নতুন পোশাক নিয়ে ব্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কে জানতো যে বাড়ি পর্যন্ত পৌঁছা যাবে না। এরকম আপনি আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় পর্যন্ত পৌঁছবো, তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু দুনিয়াবি শয়তানি রসয় করে গুনাহের কাজের মধ্যে আমরা নিমজ্জিত আছি। এই জন্য রমজান চলে যাচ্ছে, কিন্তু আমাদের আমল যেন বন্ধ না হয়, আমাদের ইবাদত যেন কমতি না হয়। গত জুম্মা বলেছিলাম, শেষ হবে কি হবে না গ্যারান্টি নাই।
এই জন্য কিছুটা সালাম দিয়েছিলাম, অনেকগুলো সালাম রেখে দিয়েছিলাম। প্রত্যেক বছরই রমজানের শেষ জুমায় যে সালামগুলো দিয়ে থাকি। ইন্না শাহরা রমাদান কদ আযামা আলাল ইনসাফ। মাআশিরাল হাদিরিন, ওই উপস্থিতি জনতা, প্রিয় মুসল্লিরা, মাহে রমজান তো বিদায়ের পথে। আইনাল উয়ুনুল বাকিয়া, কোথায় সেই কন্দসী চোখ, যে চোখগুলো নির্জনে কান্দা করত। তাহাজ্জুদের মুসল্লাই আল্লাহর ভয়ে চোখের পানি দিয়া গাল ভিজাইয়া ভিজাইয়া আল্লাহর কাছে রোনাজারি করত। ওয়াইনাল কুলুবুল খাশিআতু মিন খাশিয়াতিল্লাহ আল মালিকিদ দাইয়ান, কোথায় সেই অন্তরগুলো, ভীত অন্তরগুলো সুবিচার শাহানশার ভয়ে ধারা ভীত সন্তুষ্ট থাকত। কাম সামিআতুম মাউইযাতান ফিল কুরআন, তোমরা কোরআনের পাঠ, সেই উপদেশ বহুবার শুনেছ। আমরা অনেক শুনেছি কোন উপদেশ? কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবে আমার আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ধ্বংসশীল এই পৃথিবীতে কিসের আমাদের এত ক্ষমতা, কিসের পাওয়া, কিসের এত যশকীর্তি, কিসের এত তাকাব্বুরি অহংকার? আজ আছি তো কাল এই সময় থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার দাম্ভিকতা আমাদেরকে শেষ করতে পারে না। ওয়া ইন্না শাহরা রমাদান কদ দানা ওয়াক্তু রহিলিহি ওয়া ফিরাকিহি, মাহে রমজান বিদায় বিচ্ছেদের সময় এসেছে। ওয়ালাম ইয়াবকা ইনদাকুম ইল্লা কাদাইফিন তারিকিন, তোমাদের কাছে কেবল ক্ষণিকের অতিথি হিসেবে ছিল। ও হাবিবিন মুফারিকি, যা বিদায়রত বন্ধু হিসেবে ছিল। অতিথি পাখির মতো, সিজনে অতিথি পাখি আসে, সিজন শেষ হলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। 11 মাস পরে রমজানতে এসেছিল, তাকওয়া অর্জনের সুযোগ করে দিয়েছে। আল্লাহর ভয়ে কন্দনরত বান্দাদের হৃদয়কে আল্লাহর প্রেমে মশগুল করার সুযোগ করে দিয়েছে। হাবিবুল্লাহর উম্মতকে যথার্থ উম্মত হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। আলা ইন্না ফিরাকাল আহবাব মুররুল মাজামিহ, জেনে রাখো বন্ধুর বিদায় অত্যন্ত তিক্ত। প্রিয় মানুষ যখন চলে যায়, কতটা বেদনা আর হৃদয় নিয়ে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করে, অন্তত বিমানবন্দর গেলে তা বোঝা যায়, ঠিক না? প্রিয়জনদেরকে যখন আমরা বিদায় দিই, বিমানবন্দরে দেখবেন কান্না কেটে দূর চলে। বাড়ি থেকে বের হয়ে গেলে অনেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ঠিক একইভাবে মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান আল্লাহর বান্দা যারা, তাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, যে আজ ইফতারের মাধ্যমে আমাদের কাছ থেকে রমজান বিদায় নিচ্ছে, রোজাগুলো চলে যাচ্ছে। ফাইনা মান কাসসারা ফীহি আল-আমালুস সালিহ ফাকাদ রাবিহাস সাইমুন, ওই সমস্ত লোকগুলো কোথায় যারা এই মাসকে অধিক পরিমাণে সৎকর্ম করেছে? তবে মনে রেখুন, ফাকাদ রাবিহাস সাইমুন, রোজাদাররা লাভবান হয়েছে। ওয়া খাসিরাল মুবতিলুন, বেরোজগার যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাওয়াজ্জিহু শাহরাকুম বিজ-জাফরাতি ওয়াল আবরাতিস সাওয়াকিব, অতএব তোমরা এই মাসকে রোদন, ক্রন্দন, অশ্রু বিসর্জনের মাধ্যমে বিদায় দাও। বেশি বেশি করে কান্না করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ রমজান মাস চলে গেল, আমার গুনাহগুলো মাফ হয়েছে কি? রমজান মাস চলে গেল, আমার প্রতি তোমার রহমত বর্ষণ হয়েছে কি? রমজান মাস তো চলে যাচ্ছে, আমার প্রিয়জন কবরবাসীদের আযাব তুমি ক্ষমা করেছো কি? আমি কি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছি? এইভাবে আফসোস করে করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে হবে। আকুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন, আর আমরা সালাম দিব, হে কোরআনের মাস, তোমার প্রতি আমাদের লক্ষ্য সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরা ওয়াল ইতকি মিনান নার, ওহে গুনাহ ক্ষমা মাফের মাস, রহমতের মাস, মুক্তির মাস, জাহান্নামীদেরকে জান্নাতে দেওয়ার মাস, তোমার প্রতি আমাদের সালাম। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব
এ অন্তরকে আজাদকারী মাস, তোমার প্রতি আমাদের সালাম। কারণ বহু মানুষ ইতিপূর্বে গুনাহগার ছিল, গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু রমজান মাসে নিজের একটা পরিবর্তন এনেছে আমাদের মাধ্যমে। আল্লাহ চাহেতু এইভাবে বাকি জীবনটা যদি কন্টিনিউ ধরে রাখতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাকে কবুল করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাহরা কাফারাতিজ যুনুব, তোমার প্রতি সালাম, গুনাহ মোচনকারী মাস। কারণ এই মাসে বান্দার গুনাহ ক্ষমা করার সুযোগ আছে। এই জন্য রাসূলুল্লাহ হাদিস বলেছে, রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেহ নাই। আসসালামু আলাইকা ইয়া শাহরান ফীহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর, তোমার প্রতি সালাম, এ মাস যে মাসে সমগ্র মাসের চেয়ে উত্তম মাস হিসেবে আল্লাহ কবুল করেছে, হাজার মাসের চেয়ে উত্তম মাস হিসেবে যে মাসে একটা রজনী রয়েছে, তোমার প্রতি আমাদের সালাম। লাইলাতুল কদর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আলবিদা আলবিদা ইয়া শাহর রমাদান, বিদায় বিদায় হে মাহে রমজান। আলাইকুস সালাম ইয়া শাহর রমাদান, তোমার প্রতি আবার আমাদের লাখো সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহর লায়ালির রাহমাহ ওয়া গুফরানিস সাইয়্যাত, রহমত ও অপরাধ মার্জনার মাস, তোমার প্রতি আমাদের সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল খায়রাত ওয়াল বারাকাত, যে মাসে কল্যাণ বয়ে আসে, যে মাসে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, তোমার প্রতি আমাদের সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাস সাদাকাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাহ, যে মাস তুমি আমাদেরকে সাদাকার মাস, অর্থাৎ যাকাত ফিতরা আমরা এই মাসে দান করি, রোজা রাখি, সিয়াম সালাত আদায় করি, তোমার মাধ্যমে আমাদের জীবনের পরিপূর্ণতা আসে, তোমার প্রতি সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তারাবি ওয়াত তাসাবিহ, তোমার প্রতি আমাদের সালাম। এ মাহে রমজান, যে মাসে আমরা তাহলিল ও তাকবীর পাঠ করি, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করি। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাহলিল, আমরা তোমার প্রতি তাকবীর পাঠ করি, তাহলিল পাঠ করি, তোমার প্রতি আমাদের লাখো সালাম। আসসালামু আলাইকা ইয়া খায়রা কাবিলিন ইস্তাকবালনাহু ওয়া ইয়া খায়রা রাহিলিন ওয়া মুসাফিরিন আন্না ওয়াদা'না, এ সর্বোত্তম প্রস্থানকারী, বিদায় সংবর্ধনা দিয়ে বিদায় দিলাম। তোমাকে আমরা অভ্যর্থনা জানিয়েছিলাম, তুমি যখন এসেছিলা আমরা তোমাকে অভ্যর্থনা দিয়েছি, এখন তুমি চলে যাচ্ছ, তাও তোমাকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আলবিদা আলবিদা ইয়া শাহর রমাদান, বিদায় বিদায় হে মাহে রমজান। ওয়া আলাইকুস সালাম ইয়া শাহর রমাদান, আবারও তোমার প্রতি আমাদের সালাম। ইয়া শাহর রমাদান তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা, তোমার প্রতি আমাদের সালাম, তুমি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আনতা মুসাফিরুন বিররাহিলি আন্না, তুমি আমাদের থেকে বিদায় নিচ্ছ। ওয়া হাদা আখিরুল আহদি মিনকা, হয়তো এটা তোমার সাথে আমাদের শেষ সাক্ষাৎ। তাউদু আলাইনা আন তারিকুল মাউতি ইয়াখুযুনা ইয়া শাহর রমাদান, তুমি আমাদের জীবদ্দশায় আবার ফিরে আসবে নাকি তার পূর্বে মৃত্যু এসে আমাদের সাথে আলিঙ্গন করবে, আমাদেরকে মহান রবের দরবারে চলে যেতে হবে, এটা আমরা জানি না। হইতে পারে, এমনটাও হতে পারে তুমি রমজান আসার পূর্বে আমরাই আল্লাহর কাছে চলে যাব। ফায়া গনিমাতা মান কুনতা ইলাইহি বিল বারাকাতি আইদা, এ মাহে রমজান, ওই ব্যক্তি সৌভাগ্যবান যার নিকট তুমি বরকত নিয়ে এসেছিলে, আর ওই ব্যক্তি হতভাগ্যবান যার বিরুদ্ধে তুমি অন্যায়ের সাক্ষ্য দিবে। ওয়া খায়বালা মান কুনতা আলাইহি বিল লাজ্জাতি শাহিদান ইয়া তালামা উমিরাত ফিকা মাসাজিদুনা, হে মাহে রমজান, তুমি যখন এসেছিলে মসজিদগুলো আবাদ হয়েছিল, মসজিদের মুসল্লি পরিপূর্ণ হয়েছিল। ওয়া আদাত ফিকা মাশাইলুহা, আমাদের আমলগুলো কতই না উজ্জ্বল ছিল, আমরা 5 ওয়াক্ত নামাজ এসে জামাতে আদায় করেছি, রমজানে তারাবি পড়েছি, 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছি, রাতের বেলা না ঘুমায় তাহাজ্জুদের সময় কিয়ামুল লাইল আদায় করেছি, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইয়েছি।
এই যে একটা আমাদের আমলের উজ্জ্বলতা ছিল, এখন তারাবি শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাতিগুলো নিভে যাচ্ছে, এখন আর ইফতারগুলো সামনে নিয়ে আমরা মুয়াজ্জিনের আযানের জন্য অপেক্ষা করব না, আর সেই আকাশের সেই নক্ষত্র রাজির দিকে আর আমরা অপেক্ষা করব না যে সাহরির সময় বাকি আছে কি আছে না। ইয়া তালা খ ইয়া তালা মা খামাসাত ফিকাল বুতুন, আহা এহো মাহে রমজান, তোমার মাঝে পেট ক্ষুধার্ত রয়েছে, ও সাহিরাত ফিকাল উয়ুন, চোখ কত অনিদ্রায় রয়েছে। এই যে একটা আবেগ অনুভূতি, এটি একমাত্র ঈমানদার, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহভীরু মুমিন বান্দা যারা, তাদের অন্তরের কথা, তারা এইভাবেই আজকে কান্দন করবে, এইভাবেই ক্রন্দনরত অবস্থায় জুমাতুল বিদায় 30টা রোজা পরিপূর্ণতার মাধ্যমে নিজের অনুভূতিকে প্রকাশ করবে। তাই আমরা একটু মন খুলে প্রাণ করে আজকে আখিরি মোনাজাত যখন হবে, চেষ্টা করব চোখ থেকে যেন 2-1 ফোঁটা পানি ঝরে। পানি আসে না, গোনা করতে করতে মনটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজুন না, আল্লাহর ভয়ে কোনো বান্দার চোখ দিয়ে যদি মাছির মাথা পরিমাণও পানি বের হয়, তাহলে সেই চোখ কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। তাই একটু গুনাহের কথা স্মরণ করেন। জীবনে গুনাহ নাই এই কথা বলার কোনো সুযোগ নাই। কম বেশি জীবনে এমন কিছু গুনাহ আপনার আমার জীবনে আছে, এগুলো কেউ জানে না। আমার গুনাহের খবর আমার বাবা জানে না, মায়ে জানে না, সন্তান জানে না, স্ত্রী জানে না, বন্ধু বান্ধবরা জানে না। আমি খতিব হিসেবে আমার গুনাহের খবর আপনারা মুসল্লি ভাইয়েরা জানেন না, আপনারা মুসল্লি হিসেবে আপনাদের গুনাহের খবর আমিও জানি না, কিন্তু যিনি জানে উনি কে? আল্লাহ। আরে জোরে বলুন কে? আল্লাহ। আপনার আমার জীবনের এমন কিছু গুনাহ আছে, ওই গুনার খবর যদি সমাজের মানুষ জানতো, এই সমাজে হয়তো আমরা হাঁটাচলা করতে পারতাম না। ওই গুনাহের খবর যদি পৃথিবীর মানুষ জানতো, সমাজে আমাদেরকে মূল্যায়ন করতো না, ভালো চেয়ারে বসাইতো না, রাস্তাঘাটে দেখলে সালাম দিত না, আমাদেরকে ধিক্কার আর থুতু নিক্ষেপ করতো। কিন্তু আমাদের মহান রব কতটা দয়াশীল আমাদের প্রতি। দেখেন, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, তারপরেও সমাজে আপনাকে আমাকে অপমানিত করে না, লাঞ্ছিত করে না, মর্যাদার সাথে ভালো করে সমাজে চলার ব্যবস্থা করে দিয়েছে। কেন? আল্লাহ চাইলে রাগ করে, মাঝে মধ্যে গুসা করে, যে বান্দা এত গুনাহ করলি, তোর গুনাহের আমলনামাগুলো খতিবের হাত মুড়ে একটা ডিসপ্লে করে এলইডি টিভির মাধ্যমে আমি মানুষের সামনে প্রকাশ করে দিব, তখন কি আর আপনার আমার এই জমিনে বসবাস করার কোনো সুযোগ থাকতো? তখন হয়তো আত্মহত্যা করতাম, না হয় মাটি বেদ করে মাটির নিচে আত্মগোপন করতাম। কিন্তু আল্লাহ বলে, না বান্দা, তোরে আমি বড় মহব্বত করে সৃষ্টি করেছি, তোরে আমি বড় আদর করে বানিয়েছি, তুই আমার বড় প্রিয় বান্দা। শয়তানের অসহায় করে দুষ্ট বন্ধুর চক্রান্তের শিকার হয়ে না হলে একটু গুনাহের কাজ করেই ফেললি, কিন্তু আমি তোর জন্য অপশন দিয়েছি, তোর জন্য আমি সুযোগ রেখে দিয়েছি। তুই আমার কাছে তওবা কর, তুই আমার কাছে ক্ষমা চা। তোর তাওবা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তুই গুনাহ করতে করতে আকাশ পরিমাণ যদি তোর গুনাহ হয়ে যায়, আর তুই বান্দা যদি আমার কাছে তাওবার মতো তাওবা করিস, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, তাওবাকারী ব্যক্তি যখন তাওবা করে আর সেই তাওবা যখন আল্লাহর দরবারে কবুল হয়, ওই ব্যক্তির মর্যাদা বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এমন দয়াবান, এমন রহমান, এমন রহিম, এমন গফফার মহান রবের কাছে তওবার সুযোগ আছে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত। তাই আসুন আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি, বেশি বেশি ক্ষমা চাই। আল্লাহ ক্ষমা না করলে কে ক্ষমা করবে? চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ ক্ষমা করেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিই। সবাই বলি আমিন। অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না, পরনিন্দা পরশ্রীকাতরতা, মানুষের প্রতি জুলুম নির্যাতন করা যাবে না, গীবত চর্চা রাখা যাবে না। এই জিনিসগুলো না থাকলে আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবে।
বেশি বেশি আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত রাখতে হবে। শুক্রবারে বেশি বেশি মোনাজাত করব, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। শুক্রবারের বিশেষ সময়ে আল্লাহ বান্দার মোনাজাতকে কবুল করে, বান্দার চাওয়াকে আল্লাহ কবুল করে। এই জন্য এই সময়টা কখন যেহেতু বলা যাচ্ছে না, সারাটা দিনই আমরা চেষ্টা করব দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে বেশি বেশি করে ফরিয়াদ করতে। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওমা আতওয়ালা বিআদিকা আন্না, তোমার বিরহ আমাদের জন্য বড় বেদনাদায়ক। ইন্না ইয়াউমাল ফিরাকি ইউহাসু আলাইনা, তোমার বিচ্ছেদ বড়ই দীর্ঘ, তোমার বিরহ দিবস আমাদের জন্য খুবই মর্মস্পর্শী। ফারাহিমাল্লাহু আবদান ওয়াদাআ রমাদান বিত্তাওবাতি ওয়াল ইনাবাতি ওয়াকুলু বিআজমাইকুম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি করুণা বর্ষণ করুন যে রমজানকে তাওবার সাথে বিদায় দিয়েছে। আসুন আমরা সবাই এইভাবেই রমজানকে তাওবার সাথে বিদায় দিব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ যেন রমজানের ওসিলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে, আর যেন জীবনে বারবার আমাদেরকে রমজান দান করে। কারণ এক বছর বেঁচে থাকা, একটা রমজান মাস পাওয়া, আর ওই মাসে ইবাদত বন্দেগী করে নিজের অবস্থানকে আল্লাহর কাছে এত বেশি স্বচ্ছতা, এত বেশি অবস্থানে নেওয়া যায়। যুদ্ধের ময়দানে বীর মুজাহিদ শহীদ হয়ে না যে মর্যাদা পায়, একটা মাস রমজানের সিয়াম সাধনা করে বান্দা চাইলে আমলের দিক দিয়া আকাশ আর জমিনের ভেদাভেদ সৃষ্টি করতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাও রাসূলুল্লাহর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3925 নম্বর হাদিস, লম্বা হাদিস। আল্লাহ পাঁচজন আমাদেরকে কবুল করে, বলি আমিন। আমরা একে অপরকে ক্ষমা করা শিখবো, ক্ষমা মহত্বের লক্ষণ। আমার কোনো কথায়, কাজে, বাচন ভঙ্গি, আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। আমরা একে অপরকে ক্ষমা করব। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। আমরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের অত্র মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30, অর্থাৎ 8:30 বাজে। সবাই চেষ্টা করব 7:30টার দিকে চলে আসতে, 8টার আগেই যেন সবাই চলে আসতে পারি, সেই খেয়াল নিয়ে আসবো। ঈদের দিনের কিছু আমল আছে, এগুলো আমরা চেষ্টা করব করার জন্য। খুব প্রত্যুষে আমরা ঘুম থেকে উঠব, তারপরে আপনার মেসওয়াক করে উযু বানাইয়া, তারপরে আমরা আপনার সুগন্ধি লাগাবো। ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আসার সময় রাস্তার মধ্যে তাকবীরগুলো পাঠ করব ছোট ছোট আওয়াজে। আসার সময় সুন্নত হিসেবে বেজুর সংখ্যক খিজুর অথবা মিষ্টি জাতীয় খাবারগুলো খেয়ে আসবো। এক রাস্তা দিয়ে আসবো, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে বাসায় ফিরবো। এরকম কিছু আমল আছে যেগুলো করতে বেশি কষ্ট লাগবে না, সময় লাগবে না, কিন্তু সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই, যারা পড়েন।